হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, জাপান থেকে। কেমন আছো তোমরা সবাই? আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু এখন অটামের সিজন, তাই জন্য আমরা চলে গেছিলাম অটামের কালার উপভোগ করার জন্য নাগানোতে ড্র্যাগনডোলা। তো ড্র্যাগনডোলা হলো বেসিক্যালি একটা বিশাল বড় আর অনেক দূরত্বের রোপওয়ে জার্নি, যেটা কিনা এরকম বাসে করে নিয়ে যায়, তারপরে এরকম রোপওয়েতে চড়িয়ে নিয়ে যায়। অসাধারণ মনোরম দৃশ্য এনজয় করতে করতে এই ড্র্যাগনডোলা জার্নিটা কখন কেটে যায় সেটা বলাই যায় না। মিনিমাম হয়তো সেদিন আমরা 15 থেকে 20টা পাহাড় টপকে টপকে গেছিলাম এই রোপওয়েতে করে। রোপওয়ে জার্নিটা ছিল মেবি 15 to 20 মিনিটসের, যেটার জন্য খরচ পড়েছিল আমাদের প্রায় 4000 ইয়েন পার হেড, যাতে যাওয়া আসা দুটোটাই ইনক্লুডেড ছিল। যেতে যেতে পথে এত সুন্দর একটা নদীও আমরা দেখতে পেলাম। নদীটা আঁকাবাঁকা হয়ে পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে এবং সেখানে রাস্তাও ছিল, যেই রাস্তায় হয়তো গাড়ি নিয়ে গেলে পাহাড়ের ওপর অবধি চড়া যেত। আমরা অনেকক্ষণ ধরে এই সুন্দর নাজারার উপভোগ করছিলাম এবং জঙ্গলের চারিপাশের শান্ত ভাবটা এনজয় করছিলাম। এখানে দূরে দূরে অনেকগুলো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছিল এবং পাহাড়ের গায়ে নানান রং দেখতে পাওয়া যাচ্ছিল। আসলে যখন গরমের থেকে মরশুম চেঞ্জ হতে হতে ঠান্ডার দিকে আমরা যাই, তখন এই হেমন্তের রঙগুলো দেখতে পাওয়া যায়। এখানে নানান ধরনের গাছ ছিল, যার মধ্যে স্পেশালি মেপল ট্রি যেগুলো, সেগুলোর লাল রং অত্যন্ত চোখে সুন্দর লাগে দেখতে। এই গাছগুলোর মধ্যে কোনোটাই কিউরেটেড নয়, পুরোটাই ন্যাচারাল। যেরকম রং দেখতে পাচ্ছ ঠিক সেরকমই আমরা দেখেছিলাম সেখানে। আরও উজ্জ্বল ছিল। এটা রোপওয়ের ভেতর থেকে একটু ডাল লাগলেও যখন আমরা বাইরে থেকে দেখছিলাম জিনিসটা, উফ কি অসাধারণ! হলুদ, লাল, অরেঞ্জ, সবুজ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পাহাড়গুলো না এত সুন্দর বুকের মতো লাগছিল, যেন অনেকগুলো ফুলের রং দিয়ে একটা বুকে বানানো সাজানো হয়েছে। কিছুটা দূর যেতেই, মানে কতগুলো পাহাড় পেরোতেই, এরকম সুন্দর একটা নীল রঙের নদী ঝিল দেখতে পেলাম। এটা ঝিল না নদী আমি ঠিক জানি না, কিন্তু পুরো পাহাড় দিয়ে চারপাশে ঘেরা সুন্দর এই ঝিলটা অসাধারণ লাগছিল পুরো রোপওয়ে থেকে। রোপওয়েতে ড্র্যাগনডোলাতে করে উপরে পৌঁছানোর পর কিছুটা দূর হাঁটতেই, মানে 10 মিনিট মতো হাঁটতেই, মানে একটা ছোট পাহাড়, ছোট টিলা টপকাতেই এখানে আরও একটা ছোট্ট রোপওয়ে ছিল, যেখানে শুধুমাত্র দুজন এরকম যাওয়া যায়। তো আমরা বেশ মজা করে সেটাতে চড়লাম। এই পাহাড়টা অনেকটা উচ্চতায় হওয়ার জন্য এখানে অলরেডি অটোমের কালার্সগুলো এসেছে এবং চলেও গেছে, তাই জন্য ওখানে আমরা ঠিক রংটা অতটা উপভোগ করতে পারিনি, কিন্তু ওয়েদারটা ছিল অসাধারণ। তারপরে আর কি, তারপরে ফেরত সে আবার নীল রঙের আমাদের ড্র্যাগনডোলায় চড়ে গাড়িতে করে এরকম সুন্দর সুন্দর আমরা রঙের ব্রিজ দেখলাম এবং চারপাশে পাহাড়গুলোর রঙগুলো উপভোগ করলাম, রাস্তাটা উপভোগ করলাম, সুন্দর গানও চালালাম, চালিয়ে এনজয় করতে করতে চলে এলাম। পাহাড়টা যত না এনজয় করেছি, হয়তো রাস্তাটা আরও বেশি এনজয় করেছিলাম আমরা। যাই হোক, এই ভিডিওতে আজকে এত দূরই। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের আগে কোন কোন জিনিস দেখার ইচ্ছে আছে। তাহলে যদি আমি সেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি, তাহলে আমি সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। ও, এখানে টানেলের একটা টানেল ক্রস করলে জানো আরেকটা পাহাড় চলে আসে। কি সুন্দর না? জাপানে বসে আমি বাড়িতে মাকে দেখানোর জন্যই স্পেশালি ভিডিওসগুলো বানাচ্ছি। আশা করি মায়ের ভালো লাগবে। যাই হোক, আমার ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থেকো। এটা কিন্তু পরের ভিডিও, দেখো কি সুন্দর রং। এটা আমাদের নেক্সট ট্রিপ টু ফুকুওকার ছিল, সুতরাং আরও নতুন নতুন সুন্দর ভিডিওস আসতে চলেছে। তাই স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।